আজকের কাহিনী হচ্ছে জোকারের যাত্রাবাড়ি দোগলা, এই নিয়ে আজকে কাহিনী বা আজকে ভিডিও। এবার ইন্ট্রোটা আমি দিই নি। নমস্কার, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কালকে মিলি চ্যাটার্জি একটা ভিডিও দিয়েছে। কারা দেখেছে কারা দেখেনি আমি জানি না। তো সিদ্ধাম বলে একটা সংস্থা আছে, সেখানে মানুষে যায়, উঁচু মানুষের লোকরাও যায়, আবার নিম্ন মানুষের লোকরাও যায়। এই শিবধামে গেছে মিলি। তো মিলির ওপর কিছু ক্রিয়া কেউ করেছে। সে শিবধামের যিনি হেড তিনি বলে দিচ্ছে কে কী করেছে। সহ্য হলো না এই জোকার, যাত্রাবাড়ি জোকার শট নিয়ে বসে পড়লো। এই শতাব্দীতে দাঁড়িয়ে থেকেও কি বাবাজির ওখানে গেছে, হাস্যকর, খুব হাসি লাগছিল। ওই যে বলে না, উদরের পিণ্ডি ভুদরের গায়ে। শোন জোকার, যেদিনকে ঘরের মধ্যে ঘেটিটা যখন ক্যাক করে যখন ধরবে, সেদিনকে টেকটা পাবে। এই হাস্যকর ব্যাপারটা তখন বেরিয়ে যাবে, বুঝেছিস তো? এই হাস্যকর ব্যাপারটা তখন বেরিয়ে যাবে। কি নিজেকে কি ভাবিস, নিজেকে তুই কি ভাবিস, কি লজিক দিয়ে কথা বলিস, একদম লজিক দিয়ে ওই যাত্রাবাড়ি কি কেমন করে মুখ চোখের মানে অবস্থা মানে বলার মতো না, মানে বিরক্তকর মুখ চোখের এমন। ওই স্কল করতে করতে চলে আসে ভিডিও, আমি সচরাচর দেখি না। ওই স্কল যখন আসে একটার পর একটা যখন ভিডিও আসে তখন চলে আসে এই জোকার যাত্রাবাড়ি, বুঝেছেন তো? এরপর আমি আসি, বলুন তো বন্ধুরা, আপনারা কি তন্ত্রমন্ত্র বিশ্বাস করেন কি করেন না আমাকে জানাবেন। যেমন ভালো জিনিস আছে তেমন খারাপ জিনিসও আছে। হ্যাঁ, খারাপ জিনিস আছে, তার জন্য প্রতিকার আছে, বুঝেছেন তো? তার জন্য প্রতিকার আছে। আমি কমেন্টে দেখলাম যে তার বাড়িতে মাতারা আছে, যেখানে ও জেঠির বাড়ি মিলি থাকে সেখানে মাতারা আছে। আবার কি করে তন্ত্রক্রিয়াটা এমন না, আমরা যে মাতৃ আরাধনা করছি, মায়ের আরাধনা করছি, আমরা ভালো মনে করছি। আর এক একজন আছে মাতৃ আরাধনা করে কিন্তু মনের মধ্যে কূটনীতি বর্তি ধরে তারা মাতৃ আরাধনা করে। তারা মানুষের ভালো করে না, তারা মানুষের ক্ষতি করে, খালি ক্ষতিই করে যায়। একদিন এই মানুষগুলোর ক্ষতি করতে করতে একদিন নিজেরাই একদম ক্ষতির লেভেলে একদম পৌঁছে যায়, বুঝতে পেরেছেন তো? আবার কেউ কেউ আছে মানুষের জন্য ভালো কাজ করে, ভালো কাজই করে যায়। তাদের একটা সংকল্প থাকে, আমি যদি মানুষকে দেখি বা মানুষের জন্য আমি সবসময় ভালো কাজ করে যাব, আমার হাত দিয়ে যাতে কখনো মানুষের কোনো ক্ষতি যাতে না হয়। আজকে এই শিবধামে আপনারা অনেকেই দেখছেন, শিবধামে প্রচুর লোক যায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। মানুষ হাহাকার করে। আজকে বলুন না, এত হাজার হাজার মানুষ যাচ্ছে, সবাই বোকা? এই শতাব্দীতে দাঁড়িয়েও মানুষরা এখনও যাচ্ছে, কেননা মানুষের ওপর যখন কোনো জিনিস অ্যাটাক করে তখন মানুষের ফিলিংসগুলো তখন অন্যরকম হয়। কিন্তু এই জোকারটা জানে না, এই জোকারটার ওপর যেদিনকে অ্যাটাক হবে সেদিনকে জোকারটা টের পাবে কত ধানে কত চাল। হ্যাঁ, মানুষকে ক্ষতি করা যায় মানুষকে ক্ষতি, বুঝেছেন তো? এই যে আজকে শিবধামের যে বললো ছেলে বয়সী ছোট, হাজব্যান্ড নেই, সরকারি পেনশনের টাকা পায়, বুঝতেই পেরেছেন কার কথা বলছে। সে এরকম টুকটাক করছে। একটা মানুষ যখন তার শত্রু হয়ে ওঠে, মানে তাকে দেখলে মানে হিংস্র, যাকে বলে হিংস্র হয়ে ওঠা, সেই সমস্ত মানুষরা অন্য জায়গায় যায়, যারা ক্ষতি করে তাদের কাছে যায়, যারা ক্ষতি করে তাদের কাছেই যায়, যাতে ওই মানুষটাকে ধূলিসাৎ করে দেওয়া যায়। কিন্তু মিলির ক্ষেত্রে সেটা করতে পারবে না। শিবধামের আশীর্বাদ আছে, মাতার আশীর্বাদ আছে। হ্যাঁ, ক্ষতি কি হয় না? হয়, সাময়িক হয়। যখন আমাদের বাইরে ঝড় হয়, আমরা যখন রাস্তা দিয়ে যাই, ঝড়ে আমাদের ওড়নাটা উড়ে গেল, মাথা চুলটা এলোমেলো হয়ে গেল, একটা তো ফিলিংস তো হয়। আপনারা দেখবেন, আপনারা যখন আলোর মধ্যে দিয়ে হাঁটছেন তখন আপনাদের কিন্তু অতটা কোনো ফিলিংস হবে না। যখন দেখবেন একটু অন্ধকার গলি দিয়ে হাঁটছেন তখন একটা অনুভূতি হয়তো। কিন্তু এই যে জোকার চুনাবালি, ও তো লজিক বালি, তো যাত্রাবালি, জোকার বালি, ও সব জানতা, মানে ভগবান ওকে সব জানতা দিয়ে রেখেছে। এই জন্য কালকে যে মিলির ভিডিওটা দেখেছে ওর কাছে সেটা হাস্যকর লেগেছে। এবার সেকেন্ডটাতে আসি, এই যে সঞ্জয় যে বাড়ি করছে সেটাতে ওর প্রবলেম। মানে কোথার থেকে টাকা নিয়ে ও বাড়ি করছে, মানে ওই মাসির সাথে হাত মিলিয়ে, যেহেতু ওই ঘোড়ামুখীকে নিয়ে ভিডিও করছে, আর মাঝখানে ঘোড়ামুখীকে নিয়ে করছিল না, ওই মাসিকে নিয়ে করছিল, তাই ওর এখন মনে হচ্ছে যে এই টাকাতে ও বাড়ি করে নিচ্ছে। এই দালালের বক্তব্য, এই দোগলা, এটা একটা দোগলা, জানেন তো? এটা একটা দোগলা, মানে একে যে না চিনবেন সে কাউকে চিনতে পারবেন না। এ হচ্ছে একটা দোগলা, বুঝেছেন তো? মানে কি যে ভাবে নিজেকে, কি যে ভাবে, মানে আমি যেটা বলছি সেটা সঠিক, আমি যেটা বলছি, যেটা মানুষকে বোঝাচ্ছি সেটা ঠিক। আর কিছু মানুষ আছে ওই যে ক্র্যাক মাথা, চলে যায় ওই জোকার পানাগুলো দেখতে, ওই মুখের জোকারগুলো থাকে না, মুখে লালি ফালি মেখে জোকার পানা করে, ঠিক তেমন। আগে তো লাইফে বসে নোংরামি করতো, সেখানে আমি প্রোটেস্ট করেছি দেখে আমি খুব খারাপ। নোংরা লোকে কমেন্ট করতো, সেই কমেন্টগুলো ফুলফিল করতো, বুঝেছেন তো? যদি বলে উঠে দাঁড়াতো, ব্যাক হতে বললে ব্যাক হতো। কোন দিক দিয়ে মনে করেন ও ভালো? কোন দিক দিয়ে মনে করেন এই জোকার ভালো? চুনা জোকার, নোংরার এক শেষ। আজকে এই যে কদিন আগে দেখছেন, কদিন মতো অনেকদিনই হয়ে গেল, মিটা পেয়ে দোগলামি পানা করতে এসেছিল, ঢলাঢলি মারাতে এসেছিল। ও ঢলাঢলি ছাড়া আর কিছু নেই। নিজেকে দেখায় ও খুব সতী সাবিত্রী, বুঝেছেন তো? সতী সাবিত্রী নিজেকে দেখায়, মানে কি বলবো এই সম্বন্ধে, কি বলবো? নিজের মুখ নষ্ট হওয়া সারা জোকারবালি, কোনো কিছু ইয়ে করার ক্ষমতা নেই। বড় বলে লেকচার, এই সাবস্ক্রাইবার গেন করেছে নোংরামি করে, রাত্রিবেলা লাইভ করে ঢলাঢলি করে, 3 সাইজ কত সাইজ এই সমস্ত করে এই সাবস্ক্রাইবার গেন করেছে। আর শিবধামের ব্যাপার কি বাবাজি টাবাজি বলছিস না, যেদিনকে তোর ঘাড়ে চাপবে, আমি চাই তোর ঘাড়ে চাপুক।
যে কোনো সময় চাপতে পারে, সে সকাল হোক বিকাল হোক দুপুর হোক যে কোনো সময় চাপতে পারে, বুঝেছিস? তো যেদিনকে তোর ঘাড়ে চাপবে সেদিনকে তুই কেকটা পাবি, বুঝেছিস? অধ্যত্ত তোর হাস্যকর, তখন হাস্যকর জিনিস তখন কি ভয়ানক রূপ ধারণ করে সেটা তুই জানিস না। যার যার সাথে ঘটেছে তারা জানে, তাদের নিজেদের শারীরিক ক্ষতি তো হয়। একটা জিনিস যখন একটা মানুষের, আমরা তো কখনো তো আমরা আত্মাকে কি চোখের সামনে দেখতে পারি না, পারি কি? ভালো আছে খারাপ আছে, খারাপ দিকগুলো বেশি অ্যাটাক করে মানুষের উপর, জানেন তো? খারাপ দিকগুলো বেশি অ্যাটাক করে। যখন সেও তো একটা প্রাণ চাইছে, সে তো একটা প্রাণ শক্তি চাইছে, ধরুন ঢোকার পর একটা মানুষকে কেমন যে তোলপাড় করে দেয়। আর সত্যি কথা বলছি যে সিদ্ধামে মানে যারা যাচ্ছে তার উপকার তো পাচ্ছে, কি তোলপাড় করে ফেলে, তোলপাড় হয়ে যায়, তার শরীরের আর কিছু থাকে না। যখন জিনিসটা বেরিয়ে যায় তার শরীর নিস্তেজ হয়ে পড়ে। কিন্তু এই যে পাখি জোকা যাত্রাবালি, ওর হাস্যকর লাগলো জিনিসটা, বুঝেছেন তো? ওর হাস্যকর লাগলো মিলের জিনিসটা। ঢুকুক একদিন তোর শরীরে, ঢুকুক, সেদিনকে তুই ফিলগুলো বুঝতে পারবি। আগের দিনে মানুষরা বলতো না চুল খুঁড়ে বেরাবে না, রাত দুপুরে বেরাবে না, রাত্রিবেলা বেরাবে না, বলতো না? এমনি বলতো না, কিছু কারণ থাকে তার জন্য বলে। প্রেগনেন্ট মহিলাদের যখন তখন রাস্তা বেরাতে নেই, এগুলো বলতো না? এখন তো সব মডার্ন যুগ, এই শতাব্দীতে দাঁড়িয়ে এরকম হয়, তাহলে ঘরে পুজো অর্চনা করিস কেন? এই শতাব্দীতে দাঁড়িয়ে তো তোর পুজো অর্চনা করা উচিত নয়। করিস পুজো অর্চনা করিস না, লজিক বালি মারিয়ে যাস খালি। বিরক্ত ঘৃণা লাগে তোকে ঘৃণা লাগে, জানিস? তোর মতো মহিলাকে ঘৃণা করি। চলো বন্ধুরা, টাটা, এইটুখানি আমার বলার ছিল। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর প্লিজ আমার ভিডিওটাকে দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যা পারেন করুন। চলুন টাটা। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। পুজো অর্চনা করুন, বেশি করে পুজো অর্চনা করুন। এখন যা করছে, পুজো অর্চনা করুন। মাথায় যদি ঠাকুরের আশীষ থাকে না, কেউ কিছু করতে পারে না, সাময়িক ক্ষতি করবে, সাময়িক। ভালো থাকুন সবাই।